প্রাচীন এক জনপদ, বিস্তীর্ণ মরুভূমি আর পর্বতমালার মাঝে গড়ে ওঠা এক সংস্কৃতি। কিন্তু আজ এই জনপদ তার নিজস্ব পরিচয় হারাতে বসেছে। বেলুচিস্তান একটি নাম যা অনেকেই শুনেছেন, কিন্তু তার গভীর ইতিহাস জানেন না। কেন এই অঞ্চল পাকিস্তান থেকে আলাদা হতে চায়, কি ঘটেছিল 1947 সালে সেই মুহূর্তে, আর আজ কি অবস্থায় আছে বেলুচ জনগণ। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব বেলুচিস্তানের এই বিস্তৃত কাহিনী সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বেলুচিস্তান এটি কোনো নতুন ভূখণ্ড নয়। এই অঞ্চল হাজার বছর ধরে একটি স্বাধীন সভ্যতার প্রতিচ্ছবি। ইতিহাস বলছে এই ভূমি একসময় পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারত অভিযানে বের হন তখনও এই ভূমিতে বাস করত বেলুচ জাতিগোষ্ঠী। সময়ের প্রভাবে তারা নিজস্ব এক সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলে। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা বেলুচিস্তানের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, কিন্তু তখনও তারা পুরোপুরি স্বাধীন ছিল না। 1947 সালে যখন ভারত ভাগ হয় তখন ব্রিটিশরা বেলুচিস্তানকে স্বাধীনতার সুযোগ দেয়, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। 1947 সালের 11ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে বেলুচিস্তান। সে সময় তারা একটি স্বতন্ত্র রাষ্ট্র ছিল, কিন্তু মাত্র এক বছরের মাথায় 1948 সালের 27 মার্চ পাকিস্তানের সেনাবাহিনী জোরপূর্বক বেলুচিস্তানকে তাদের অংশ করে নেয়। বেলুচ নেতারা প্রতিবাদ করলেও তাদের কণ্ঠ রুদ্ধ করে পাকিস্তানি সেনারা। শুরু হয় দমনপীড়ন, হত্যা এবং নিপীড়ন। এরপর থেকে শুরু হয় বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম। বেলুচ জাতি শুধু বিদ্রোহের প্রতীক নয়, এটি একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। বেলুচ ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষাগুলোর একটি। তাদের পোশাক, সঙ্গীত এবং নৃত্য তাদের ঐতিহ্যকে বহন করে। বেলুচদের জীবনধারা যাযাবর জীবন, পশুপালন এবং মরুভূমি ও পর্বতমালার সাথে তাদের সম্পর্ক। আজকের বেলুচিস্তান একটি বিচ্ছিন্ন এবং অত্যাচারিত ভূমি। পাকিস্তানি সরকার দীর্ঘদিন ধরে বেলুচ জনগণের প্রতি অবিচার করে আসছে। বেলুচিস্তানের বিশাল সম্পদ, প্রাকৃতিক গ্যাস, খনিজ, স্বর্ণ সবকিছু ব্যবহৃত হচ্ছে, কিন্তু বেলুচ জনগণ এর সুবিধা পাচ্ছে না। পাকিস্তানি সেনাবাহিনীর দমনপীড়নে হাজার হাজার বেলুচ নাগরিক নিখোঁজ হয়েছে। অনেকের মৃতদেহ পাওয়া যায় মরুভূমিতে। শিক্ষার সুযোগ খুবই সীমিত, স্বাস্থ্য ব্যবস্থা নেই বললেই চলে, এবং অর্থনৈতিক দিক থেকেও তারা অনেক পিছিয়ে আছে। কাদ্দার বন্দর ও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের ফলে বেলুচ জনগণের ভূমি দখল করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতির কারণে বেলুচ স্বাধীনতাকামীরা আবারও আন্দোলনে নেমেছে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য বেশ কয়েকটি বিদ্রোহ হয়েছে। 1948, 1958, 1973 এবং 2004 থেকে বর্তমান পর্যন্ত। বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ, বেলুচ রিপাবলিকান আর্মি বা বিআরএ, বেলুচ লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ সহ একাধিক গোষ্ঠী স্বাধীনতার জন্য লড়াই করছে। পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী কঠোর হাতে এই বিদ্রোহ দমন করতে চাইছে, কিন্তু তাতে স্বাধীনতার আকাঙ্ক্ষা একটুও কমেনি। আন্তর্জাতিক মহল এখনও এই ইস্যুতে নীরব, কিন্তু বেলুচ জনগণ আশা ছাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিশ্বের সামনে বেলুচিস্তানের সত্য তুলে ধরার চেষ্টা চলছে। বেলুচ নারীরা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নন, তারা আন্দোলনের সামনেও সারিতে রয়েছে। কারিমা বালুচ সহ অনেক নারী নেত্রী বেলুচ স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেনাবাহিনীর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করছেন নারীরা। শিক্ষিত বেলুচ নারীরা আন্তর্জাতিক মহলে তাদের নিপীড়নের কাহিনী তুলে ধরছে। বেলুচিস্তান এক লড়াইরত জাতির নাম, একটি জনপদ যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে। তারা কি কখনো স্বাধীন হবে? ইতিহাস কি বলবে এই জাতির ভবিষ্যৎ সম্পর্কে? হয়তো সময় বলে দিবে এর উত্তর, কিন্তু আজও বেলুচিস্তান এক স্বাধীন ভূমির স্বপ্ন দেখে।